রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল ও দ্রোহযাত্রা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিপ্লবী ছাত্র জনতা জাতির এই ক্রান্তি লগ্নে আমাকে এক গুরু দায়িত্ব অর্পণ করেছে। তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায়, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকে এই শুভলগ্নে তাদের স্বপ্ন পূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমরা এমন একটি দেশ করতে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। আমাদের লক্ষ্য একটাই, উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। নতুন বাংলাদেশ বিনির্মাণে উপকূলের প্রতিটা মানুষের জানমালের নিরাপত্তা প্রদান ও সম্পদ রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। এর পাশাপাশি সরকার কর্তৃক অর্পিত সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালনে কোস্টগার্ড সদস্য সদা সর্বদা সচেষ্ট। আমাদের অতি গুরুত্বপূর্ণ মৎস্য ও জলজ সম্পদ রক্ষা, বন্দরে নিরাপত্তা প্রদান, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সহ যে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও ত্রাণ সেবা প্রদান, মানব পাচার রোধ, মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণে রাখা, জলদস্যু দমন, সমুদ্রের নিরাপত্তা, সার্চ অ্যান্ড রেস্কিউর মাধ্যমে উদ্ধার অভিযান সহ চলমান সকল কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরাই উপকূলের অভিভাবক, আমরাই হব আগামীর আলোকবর্তিকা। ভাই থামেন, থামেন বলছি, থামেন আপনারা। ভাই ব্যক্তিগত স্বার্থের জের ধরে আপনারা দয়া করে কেউ এই ফ্যাক্টরিটার ক্ষতি করবেন না। এটা রাষ্ট্রীয় সম্পত্তি, আপনারা সবাই ফিরে যান। আপনাদের যদি কোনো বিরোধ থেকে থাকে, আমরা শান্তিপূর্ণভাবে মালিক পক্ষের সাথে সমাধানের ব্যবস্থা করে দেব। আমরা আপনাদের সাথেই আছি, আমরা দেশের সাথে আছি। আপনারা কি চান না দেশটা ভালো থাকুক? অবশ্যই চান, আপনারা ফিরে যান। আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমার শরীরের কি অবস্থা? এই শেষের দিকে যা হয় আর কি, এই ভালো এই খারাপ। তোমার নিয়ে তো বেশি টেনশন হয়। বাবারে, আমার নিয়ে টেনশন করে তোমার শরীর খারাপ করতে হবে না। এখন বলো, ডাক্তার ডেলিভারি তারিখের ব্যাপারে কিছু বলছে? ডাক্তার বলছে 1-2 সপ্তাহের মধ্যে যে কোনো সময় হতে পারে। সরি বউ, এরকম একটা সময় আমি তোমার পাশে থাকতে পারতেছি না। কি করবো বলো? দেশের মানুষের নিরাপত্তার জন্য বাড়তি দায়িত্ব নিতে হইতেছে, আর নিজেরও তো একটা বিবেক আছে। এর মধ্যে ছুটি চাওয়াটাও তো ঠিক আছে। তুমি চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা করে ফেলবো ইনশাল্লাহ। আর হাশেমরে তো সব বলাই আছে। স্যার চা। তোমার যে কোনো জরুরি দরকারে
ও হাসপাতালে নিয়ে যাবে। এত মন খারাপ করো না তো, আমি এদিকটা সামলায় নেব। তুমি তোমার নিজের যত্ন নাও, আর তুমি তো দেশের সেবায় নিয়োজিত আছো, সেই জন্য তোমারে নিয়ে আমার গর্ব হয়। কয়েকদিন পর আর একজন আসবো না, সেও তার বাবার নিয়ে গর্ব করবো। ঠিক আছে, তুমি নিজের যত্ন নিও, ভালো থেকো। আচ্ছা, রাখি তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় 43টি ইউনিয়নের প্রায় সবকটিতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত 26 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজানে পাহাড়ি ঢলের পানির চাপে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 20 আগস্ট মঙ্গলবার রাত থেকে নতুন করে ছাগলনাইয়া উপজেলার অনেক এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। স্যার, ফেনী সহ বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। আকস্মিক এই বন্যায় বহু মানুষের জীবন এখন ঝুঁকিপূর্ণ। এখানে আমাদের অতি দ্রুত সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন পরিচালনা করতে হবে স্যার। ঠিক আছে ডিডিজি, তুমি ওখানে জরুরি ভিত্তিতে আমাদের রেস্কিউ টিম পাঠানোর ব্যবস্থা করো। স্যার, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি স্যার। ডিরেক্টর লক, তুমি বন্যা দুর্গত এলাকায় আমাদের ত্রাণ সামগ্রী এবং অন্যান্য সাপোর্ট ম্যাটেরিয়ালস যেগুলো আছে দ্রুত পাঠানোর ব্যবস্থা করো। আচ্ছা স্যার। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে সমস্ত এলাকা রিমোট দুর্গম এলাকাগুলোতে আমাদেরকে আগেই টিম পাঠানোর ব্যবস্থা করতে হবে, আর যেগুলো ক্লোজার লোকালিটি আছে সেখানে আমরা এর পরবর্তীতে পাঠাবো আর কি। ঠিক আছে, বাট পুরো এলাকায় আমাদের যত দ্রুত সম্ভব কভার করতে হবে। কতবার ট্রাই করলাম, ফোন ঢোকে না, আর আমি তো এদিকে টেনশনে শেষ। টেনশনের কোনো কারণ নেই ভাইজান, সুখবর আছে। তুমি মায়ের বাপ হইছো। আলহামদুলিল্লাহ। এই তোর ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভাবিও ভালো আছে, বাচ্চাও ভালো আছে। তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। তোর যে কি বইলা ধন্যবাদ দিব ভাইয়া, এই বিপদে তুই না থাকলে পাশে কি যে হইতো। আরে এইসব কথা রাখো, আমার এখন অনেক কাজ আছে। সবারই মিষ্টি খাওয়াই তুই। সবারই বেশি করে মিষ্টি খাওয়াই দিবি। আমি টাকা পাঠাইতেছি। আর শোন, একটা কাজ করবি, বাবুর একটা ছবি পাঠাই দে না। আচ্ছা ঠিক আছে, আমি তুইলে এখনই পাঠাইতেছি। May I come in, sir? Yes, please come in. আসসালামু আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বাকিটুকু আমি তোমাদেরকে ডাকবো। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম স্যার। তো কি ব্যাপার স্বাধীন, উদ্ধার কার্যক্রম কেমন চলছে? স্যার, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। ভেরি গুড। স্যার, আমি আরেকটা ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ বলো। স্যার, একটু আগে খবর পেলাম যে আমার একটা মেয়ে হয়েছে। তাই নাকি? কংগ্রেচুলেশন। তো তুমি এখনো এখানে কি করছো? স্যার, দেশের এরকম ক্রান্তিকালে মানুষের পাশে থাকাটা আমি দায়িত্ব মনে করি। সেটা ঠিক বলেছো, কিন্তু এখন তোমার পরিবারের সঙ্গে থাকাটাই বেশি জরুরি।
তা মা এবং মেয়ে কেমন আছে? দুজনেই ভালো আছে আপনাদের যাক, দোয়ায় স্যার। আলহামদুলিল্লাহ। আনোয়ার সাহেব, আপনি আজই স্বাধীনকে ছুটি দিয়ে দেবার ব্যবস্থা করুন। ও আজকেই বাড়ির জন্য রওনা করবে। নতুন আলোর জোয়ার এসেছে, সমুদ্র বুকে সূর্য হেসেছে। নতুন আলোর জোয়ার এসেছে, সমুদ্র বুকে সূর্য হেসেছে। বুঝে দেব সব অনিয়ম জঞ্জাল, শক্ত হাতে মনে ধরবো এ হাল। উপকূলের শান্তি রক্ষায় একসাথে আছি, লাল সবুজে বাংলাদেশে এক হয়ে বাঁচি। উপকূলের নিরাপত্তায় একসাথে আছি, লাল সবুজে বাংলাদেশে এক হয়ে বাঁচি। দুরন্ত দুর্জেয় অটুট এ লক্ষ্য, নিমিষে পরাভূত হয় প্রতিপক্ষ। সম্প্রীতি সাম্য আমাদের কাম্য, কাঙ্ক্ষিত বিজয় আমরা অদম্য। উড়াবো আমরা স্বপ্ন রঙের পাল, চালাবো আমরা সত্য ন্যায়ের মশাল। উপকূলের শান্তি রক্ষায় একসাথে আছি, লাল সবুজে বাংলাদেশে এক হয়ে বাঁচি। উপকূলের নিরাপত্তায় একসাথে আছি, লাল সবুজে বাংলাদেশে এক হয়ে বাঁচি। সময়ের সঙ্গে ছুটে চলি যখন যেখানে প্রয়োজন। স্বদেশের মানচিত্র রক্ষায় তৈরি আমরা সারাক্ষণ। We are the guardian at sea, বাংলাদেশ কোস্ট গার্ড এগিয়ে চলে দুর্বার। উপকূলের শান্তি রক্ষায় একসাথে আছি, লাল সবুজে বাংলাদেশে এক হয়ে বাঁচি। উপকূলের নিরাপত্তায় একসাথে আছি, লাল সবুজে বাংলাদেশে এক হয়ে বাঁচি। আপনি কি ছাত্র আন্দোলনের সাথে ছিলেন? হ্যাঁ, আমি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। আমি স্বাধীন। আমি হিমেল। কোথায় পড়ছেন? আমাকে তুমি করেই বলতে পারে, বয়স আপনার ছোটই হব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। ও, আপনি কোথায় আছেন? আমি বাংলাদেশ কোস্টগার্ডের একজন সদস্য। আচ্ছা, 5ই আগস্ট দেশের অস্থিতিশীল পরিস্থিতি চলমানকালে কোস্টগার্ডকে আমরা নির্বাচন কমিশন ভবন সহ কয়েকটা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার কাজে দেখতে পাই। আপনি কি সেখানে ছিলেন? না, আমি ছিলাম পশ্চিম জোন মংলায় দায়িত্বরত। ওখানে যত কলকারখানা প্লাস গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ছিল ওগুলো আমরা পাহারা দিয়েছি। ঢাকায় তো দূতাবাস, আগারগাঁও প্রশাসনিক এলাকার রাষ্ট্রীয় যত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে ওগুলোর দায়িত্বে কোস্টগার্ড নিয়োজিত ছিল। এছাড়াও ধর্মীয় উপাসনালয়গুলো নিরাপত্তার দায়িত্বেও কোস্টগার্ড নিয়োজিত ছিল, এখনও আছে।
হাশেম ভাই, আপনার খাওয়া হয়েছে? ওইদিকে তো আপনার ভাই আসার সময় হয়ে গেছে, গাড়ি বইলে রাখছিলেন তো? হ্যাঁ ভাবি, সব কিছু ঠিক আছে, আপনার তো টেনশন করতে হইব না, আমার খাওয়া দাওয়া শেষ, গাড়িও ঠিক আছে, আমি এখন গিয়া ভাইয়ের জন্য অপেক্ষা করব। আচ্ছা, আমি ঘর বাড়ি গুছাই, আপনি সাবধানে যান। আচ্ছা ঠিক হ্যাঁ? আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এখানে আমি ছুটিতে বাড়ি যাচ্ছি। তুমি কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। বেশ। আরে ইশতিয়াক, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? ভালো আছি। ঠিক আছে, তোমরা Thank you, তোমাদের sir. দায়িত্ব পালন করো। এই সবাই ভিতরে আসো। ইয়েস স্যার। এই ওই সেটটা চেক করো, ওই সেটটা। জি স্যার। এই আপনার এই ব্যাগটা দেখি তো, একটু চেক করবো। এই কোটাই কি? স্যার খাজুরের রস। হ্যাঁ মুশফিক, পাইছো কিছু? না স্যার। ঠিক আছে স্যার, আসি স্যার, ভালো থাকবেন স্যার। ঠিক আছে, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি যৌথ বাহিনীর সাথে অভিযানে অংশ নেন? অবশ্যই। সরকার এবং সিভিল প্রশাসনের যে কোনো প্রয়োজনে আমরা দায়িত্ব পালন করে থাকি। যৌথ বাহিনী টহল ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষার্থে কোস্টগার্ড নিয়মিত নিজস্ব অভিযানও পরিচালনা করে থাকে। এই যেমন ধরো চোরাচালান রোধ, ইয়াবাসহ অন্যান্য মাদক পাচার রোধ, তারপর তোমার অস্ত্র উদ্ধার, তারপর জলদস্যু গ্রেফতার, এই কাজগুলো কোস্টগার্ড ডেডিকেটেডলি করে থাকে। এই তো কয়দিন আগে যৌথ বাহিনীর এক অভিযানে যেহেতু কিছু করতে যেয়ে সাপ বের হয়ে আসলো। কি বলেন? হ্যাঁ, তাই না? ঘটনাটা শোনো না তাহলে। ওকে। স্যার, ওকে বলেছে ওই অস্ত্রগুলো কোত্থেকে পেয়েছে? স্যার ওর কাছ থেকে তো অস্ত্রের সোর্স জানা গেছে স্যার। এছাড়াও ওর কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে স্যার। ওকে, কি তথ্য? কি? আচ্ছা ঠিক আছে, বসার লগে কথা কইতেছি। বস, আঙ্গ বোলার টিম তো কোস্টগার্ডের কাছে ধরা খাইছে। ঢাকাসহ অন্যান্য জোনের স্টেশন এবং আউটপোস্টে স্যার নিয়মিত মাদক বিরোধী অপারেশন চলমান রয়েছে স্যার। এছাড়া অবৈধ বালুমহল ঢাকা সম্পর্কে স্যার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে স্যার। স্যার ভোলায় আমাদের পরিচালিত যৌথ বাহিনীর অপারেশনে যে ডাকাতদের ধরা হয়েছিল তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়া গিয়েছে। সো তুমি এই বিষয়টা ব্রিফ করো। হ্যাঁ স্যার। স্যার, ডাকাত দলের লিডারের নাম বাচ্চু ডাকাত এবং আমাদের মোস্ট ওয়ান্টেড লিস্টে তার নাম বেশ উপরের দিকে আছে স্যার। আমরা তথ্য পেয়েছি স্যার, বর্তমানে সে একটি বড় দল নিয়ে মহেশখালীতে অবস্থান করছে স্যার। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমুদ্র পথে মহেশখালী দিয়ে ইয়াবার একটি বড় চালান সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে স্যার। আমরা ধারণা করছি এ যাবৎকালের সবচেয়ে বড় ইয়াবার চালান হতে যাচ্ছে এটি। ওকে, সো তুমি আমাদের যে ভোলায় অপারেশন হয়েছে সেখানে যে আমাদের কোস্টগার্ডের টিমটা আছে
তার সাথে চট্টগ্রামের টিমটাকে মার্চ করে টোটাল অপারেশনটা পরিচালনা করো। মনে রাখতে হবে অবশ্যই এই অপারেশন আমাদের সাকসেসফুল হতে হবে। আর ডাইরেক্টর অপারেশনস তুমি টোটাল অপারেশনটা হেড কোয়ার্টার থেকে ভিসা নেটের মাধ্যমে মনিটর করবে। আচ্ছা আইস এবারের অপারেশনে আমি নিজেই থাকবো। সুযোগটা আমগুলিকে অনেক বড়। দেশের এই ক্যাসেলে ওরা আমগতিকে খেয়ালি রাখতে পারবো না। দান মারতেই অনেক বড়, যেন 6 মাস কাম না করলেও চলে। বস, আমার তো ভয় কোস্টগার্ড। ধর বেটা, দেশ সামলাইতেই ওরা দৌড়ের উপরে আছে। আমগতিকে নজর দিব কেমনে? তুই সবকিছু গুছাইল, কালকাই অপারেশনে নামবো। ঠিক আছে বস। একদম চিন্তা করিস না। কি কোন বস, চিন্তা করুম কেন? এমন বুদ্ধি বানছি এটা কাক পক্ষীও টের পাইব না। মুরগিটা ল। বস, কোস্ট গার্ড কই? Men down, take him to the section right now. Well done. ভাই আমি চিন্তাও করতে পারতেছি না। তবে ভাইয়া মানে এটা কিন্তু আসলে ভয়ানক ব্যাপার। আপনারা না থাকলে আমাদের কি যে হতো। না না, এটা তো আমাদের দায়িত্ব। ভাইয়া যা শুনলাম মানে নাটক সিনেমা ফেল। এবং মাছের প্রজনন বাড়াতে আগামী 12 অক্টোবর থেকে দেশের সকল নদী সহ সকল অভয়াশ্রম এলাকায় মাছ ধরার উপর 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আচ্ছা ভাইয়া, আপনারা যে মাঝে মাঝে জেলেদের মাছ ধরা নিষিদ্ধ করেন, এতে জেলেদের কষ্ট হয় না? না না, এই সময় জেলেদের একটা তালিকা করা হয়,
প্রণোদনা হিসেবে সরকার এই সময়টাতে তালিকাভুক্ত প্রত্যেক জেলেদেরকে চাল সহ অন্যান্য সাহায্য সহযোগিতা করে থাকে। সো ওদের খুব একটা সমস্যা হয় না এই সময়টাতে। না ভাইয়া, মাঝে মাঝে পত্রিকাতে আপনাদের কারেন্ট জাল উদ্ধার অভিযানের খবরগুলো দেখি, তাই আর কি। তা তো দেখবেই। মৎস্য এবং জলজ সম্পদ রক্ষার্থে বাংলাদেশের অন্যতম বাহিনী হচ্ছে কোস্টগার্ড, এবং এই সম্পর্কে আমাদের একটা সুন্দর ডকুমেন্টারি আছে। চলো তোমাকে ফেরিতে যেয়ে দেখাচ্ছি। জি শিওর ভাইয়া। এই যে Bridge, this is Easterwood Lookout. Bridge. One suspected fishing boat sighted, bearing green 20, sir. Very good. Estimating. Captain, this is blind. Go ahead. Suspected contact green 20, doing course 330, identified as foreign fishing boat, speed 1 knot, time of CPA 6 minutes, sir. Very good. EXO, prepare boarding party and carry out boarding operation. Aye, aye, sir. স্যার আমরা কেউ ভালো নাই স্যার, মাছ ধরতে পারি না, কোনো ইনকাম পাতিও নাই, খালি বসে থাকতে হয়। স্যার আপনি কোন কেমনি ভালো থাকি? আমি জানি আপনারা ভালো নাই, কিন্তু এই সময়টাই ইলিশ সহ অন্যান্য মাছের প্রজননের সময়। এই কটা দিন অপেক্ষা করেন, এরপর মেলা মাছ ধরতে পারবেন, কোনো অভাব থাকবো না। ঠিক আছে? আব্বা, কোস্ট গার্ড এত কষ্ট করতেছে, আমরা কি কয়েকটা দিন কষ্ট করতে পারি না? কি কও আব্বা, আমরাও কষ্ট করুন। এই কষ্ট করলে তো দেশের ভালা, দেশের মানুষের ভালা। কয়দিন পর যখন মাছ ধরতে যাবো তখন হাজার হাজার মাছ ধরতে পারবো। কথায় আছে না, কষ্ট করলেই মিষ্ট মিলে, তাই না আব্বা? হ্যাঁ মা, তুই একের হাসা কথাই কইছো, আসলে কষ্ট করলে মিষ্ট মিলে। একদম সুন্দর কথা বলছে, নতুন যুগের পোলাপান, বুদ্ধি আছে মাথায়। যাই, হ্যাঁ স্যার আপনি দোয়া করেন। কোস্টগার্ড দেখে অনেক কিছু করে। আই এম সরি, আমি এগুলোর কিছুই জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া, কোস্টগার্ড এত কিছু কিভাবে করে? মানে এত কিছু করা কিভাবে পসিবল? বাহিনীতে একটা কথা আছে, ট্রেনিং। যে নাবিক যত বেশি ট্রেন্ড, সে তত বেশি সুদক্ষ। বাহিনী থেকে আমাদেরকে নিয়মিত ট্রেনিং দেওয়া হয়। এই যেমন ধরো ভিজিট বোট সার্চ অ্যান্ড সিজার, কাউন্টার টেরোরিজম কোর্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট কোর্স, সার্চ অ্যান্ড রেস্কিউ কোর্স, অয়েল পলিউশন কন্ট্রোল কোর্স, ফার্স্ট এইড অ্যান্ড লাইফ গার্ড কোর্স, এরকম আরও অনেক ট্রেনিং আমাদেরকে করতে হয়। এতে করে আমরা জানি আসলে কি করতে হয়, আর ইন্টেলিজেন্স তো আছেই আমাদের। আচ্ছা, সব মিলিয়ে হয়ে যায়। আমি আসলে এগুলোর কিছুই জানতাম না। নাও ইউ নো। আমি অলমোস্ট চলে এসেছি। ওকে, তাহলে তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার সাথেও কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। দেশ গড়ার দায়িত্ব এখন তোমাদের হাতে। ধন্যবাদ। আমরা তোমাদের পাশেই আছি। শুনে ভালো লাগলো। ওস্তাদ, গাড়ি থামান। রাস্তাঘাট এরকম ভাঙছে কেমনে? হয় যে কয়দিন আগে যে বন্যা হইলো না, ওই বন্যায় সব রাস্তাঘাট ভেঙে গেছে। আবার কবে ঠিক হবে কে জানে। এই, এটা সাবিনাগো বাসা না? হ্যাঁ, এটাই সাবিনাগো বাসা। এইটা সাবিনা না? ওই যে সাবিনা। এই থামো থামো থামো। একটু রাখো। এই সাবিনা, কেমন আছিস? আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোকে কাজ কাম কেমন চলে? আলহামদুলিল্লাহ ভাইজান, অনেক ভালো আছি। আপনাকে কোস্টগার্ড থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা এখন স্বাবলম্বী হইছি, নিজের পায়ে নিজে দাঁড়াইছি। আমাদের আর কোনো দুঃখ নাই, আলহামদুলিল্লাহ। এগুলো কি তোরা বানাইছস? এই যে আমাগো হাতে তৈরি করা পোশাকগুলো আমরা এখন কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ দ্বারা পরিচালিত মহানসভায় বিক্রি করেও ভালো টাকা ইনকাম করি। আলহামদুলিল্লাহ।
তো বাকি সব খবর কি আর? আমার ননদের বাড়ির মহিলারাও আমাকে মতো আত্মনির্ভরশীল হইতে চায়, তাগো প্রশিক্ষণ দেওয়ার লিগেও আমি ব্যবস্থা করতেছি। বাহ, শুনে খুব ভাল লাগলো। কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ নীরবে দেশে মানুষের উন্নয়নে যে কত কাজ করতেছে, আমার গ্রাম পর্যন্ত চলে আসছে, এটা শুনে যে গর্বে বুকটা ফুলে উঠতেছে রে। ও ভাইজান, তোরা কাজ কর, মন দিয়া দোয়া দিলাম। ভাইজান বাসায় আহেন, এক কাপ চা খায়। আরেকদিন আমনে বাবুরে দেখার জন্য কলিজাটা ফুটতাছে রে। চাচিরে আমার সালাম দিস। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো চলো ভাইজান, তাড়াতাড়ি চলো। ওদের বাড়ি ঘরের তো ভালোই উন্নতি হয়েছে। আচ্ছা ভাইজান, হ্যাঁ বল। ওই যে কোস্টগার্ড কল্যাণ সমিতি সংঘ না কি যেন কইলেন না? ও, কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ। হ্যাঁ, ওইটারে আমরা বলি CGFWA। মানে কি? কোস্টগার্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আর এই আচ্ছা। সংঘটা কোস্টগার্ড সদস্যদের পরিবার নিয়ে কাজ করে এবং তার সাথে সাথে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের আর্থসামাজিক উন্নয়নেও সহায়তা করে থাকে। সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন প্রদান, হস্তশিল্প প্রশিক্ষণ, এরকম অনেক কাজ করে থাকে এই সংঘটি। কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ একটি কল্যাণমূলক ও সেবাধর্মী প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশ কোস্টগার্ডে কর্মরত সামরিক ও অসামরিক সকল স্তরের কর্মকর্তা, নাবিক ও অসামরিক কর্মচারীদের পরিবারবর্গের পাশাপাশি সামাজিক সুবিধা বঞ্চিত মানুষদের, বিশেষ করে দুস্থ ও বয়স্ক মানুষের পাশে থাকার জন্য কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করতে আমরা নানা ধরনের সহায়তা প্রদান করে শুরু করে তাদের প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছি। আমরা চাই সামাজিক ভারসাম্য, প্রতিটি মানুষ স্বাবলম্বী হোক, নিজেদের পাশাপাশি অন্যান্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করুক। আজকের অনুষ্ঠানে আপনাদের পাশে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা যারা প্রশিক্ষণ পেয়ে নানা ধরনের হস্তশিল্প সামগ্রী তৈরি করেছেন, আপনাদের তৈরিকৃত জিনিসগুলো আমরা নিজেরাই নিয়ে গিয়ে আমাদের মোহনা শপে বিক্রির ব্যবস্থা করেছি। আমরা সর্বদা আপনাদের পাশে আছি। বৈষম্যহীন সমাজ গড়তে ও মানুষের মাঝে সমতা আনতে আমরা আপনাদের পাশে নিয়ে সর্বদা কাজ করে যাব। একদম তোমার মতো হয়েছে দেখতে। আমার মতোই তো হইব, দেখতে হইব না কার মাইয়া? বড় হইলে ওরে আমি আমার মতো নাবিক বানাবো, নতুন বাংলাদেশটারে আগায় নেওয়ার দায়িত্ব থাকবো ওর। আমার কাছে দাও। সাবধানে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, কি মিস্টার কোস্টগার্ড, এত খুশি খুশি? কোস্টগার্ড থেকে সাহসিকতার জন্য আমাকে প্রশংসাপত্র দিবে। আগামী 14 তারিখ ডিজি মহোদয়ের কাছ থেকে আমি প্রশংসাপত্র নেব। সত্যি? জি। আল্লাহ, দেখছো মা, তোমার আব্বু পুরস্কার পাইতে যাইতেছে। ওরে বাবা, ওরে বাবা। এ হাসিম ভাই, আব্বা শুনছেন? একটা খুশির সংবাদ আছে, আপনার ছেলে তো পুরস্কার পাইতে যাইতেছে। Congratulations. Thank you, sir. সময়ের সঙ্গে ছুটে চলি যখন যেখানে প্রয়োজন, স্বদেশের মানচিত্র রক্ষায় তৈরি আমরা সারাক্ষণ।